আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে। আমি রেজওয়ানা হোসেন সুমি। প্রথমবারের মতো গঠিত এফবিসিসিআইয়ের ইউথ এন্টারপ্রেনিয়রশিপ বিষয়ক স্টার্ডিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। তরুণ উদ্যোক্তাদের ফাইন্যান্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স প্রাপ্তিগুলো সহজতর করার বিষয়ে দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। রবিবার জুন 30, 2024 ইংরেজি বিকালে প্রথমবারের মতো গঠিত এফবিসিসিআই স্টার্ডিং কমিটি অফ ইউথ এন্টারপ্রেনিয়রশিপ এর আয়োজিত প্রথম সভায় এই আহ্বান জানান তারা। এ সময় ব্যবসায়ীরা তরুণ উদ্যোক্তাদের নিয়ে ফাইন্যান্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স প্রাপ্তিগুলো সহজতর করা, স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রাপ্তি এবং একটি ওয়েবসাইট পোর্টাল তৈরি সহ তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা একটি হাইটেক পার্ক তৈরি করার প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ নেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তরুণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তিনি বলেন, উদ্যোক্তা হওয়া সহজ কথা নয়। একজন তরুণ উদ্যোক্তাকে যেমন অনেক চড়াই উতরাই পার হয়ে যেতে হয়, তেমনি প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় নিত্য নতুন চ্যালেঞ্জের। এই জন্য তরুণ উদ্যোক্তাদের শক্তিশালী ভিশন ঠিক রেখে সততার সাথে কাজ করে যেতে হবে, তবেই ধরা দেবে কাঙ্ক্ষিত সফলতা। মাহবুবুল আলম আরও বলেন, দেশের তরুণরাই হবে 2041-এর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেখানে হাতের কাজ দিন দিন কমতে থাকবে, যেখানে ব্যবসায়ী চিন্তায় সৃজনশীল ও সাহসী হতে হবে তরুণ উদ্যোক্তাদের। বড় স্বপ্ন নিয়ে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে পারলে দেশের তরুণ উদ্যোক্তারা সফল হবে বলে মন্তব্য করেন তিনি। এফবিসিসিআইয়ের স্নেহার সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি বলেন, দেশে বিরাট সংখ্যক তরুণ জনবল রয়েছে, এটাই এদেশের বড় শক্তি। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত রূপান্তরিত হচ্ছে, দেশের তরুণ প্রজন্মকে এক্ষেত্রে অবদান রাখতে হবে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই স্টার্ডিং কমিটি অফ ইউথ এন্টারপ্রেনিয়রশিপ এর চেয়ারম্যান ও ঢাকা রিসোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সজিবুল আল রাজি। তিনি তার চমৎকার ও আন্তরিক সভাপতিত্বে সভাটি দুপুর 3টা থেকে প্রায় সন্ধ্যা 6:30 পর্যন্ত স্থায়ী হয়। তিনি তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি ওয়েবসাইট পোর্টাল তৈরি সহ তরুণ উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা ও সমস্যার সমাধানের পথ খোঁজার জন্য তিনি উৎসুক এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণের আগ্রহের প্রেক্ষিতে কমিটির সদস্যদের পরবর্তীতে আরও বেশি সময় নিয়ে আগামী সভা করার কথা দেন। তিনি বলেন, আগামীতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেলাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, তরুণ উদ্যোক্তাদের পণ্য বা সেবা প্রদর্শনীর জন্য জায়গার ব্যবস্থা করা, একই ছাদের নিচে সকল লাইসেন্স প্রাপ্তি নিশ্চিতের উপর সকলকে নিয়ে এই কমিটি কাজ করবে। তরুণ উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের সমস্যা উত্তরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনার ব্যবস্থা করা হবে। এই কমিটির মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তাদের নিয়ে আগামী স্মার্ট বাংলাদেশ নির্মাণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করে যাবেন। স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মদ কাউসার আহমেদ বলেন, তরুণ প্রজন্ম নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হতে চায়, কিন্তু বিভিন্ন সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্তির জটিলতার কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের। সার্টিফিকেট সহজীকরণ ও প্রয়োজনীয় অর্থায়ন পেলে তরুণ উদ্যোক্তারা দেশে বড় অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি। আগামীতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত করে তোলার জন্য একটি যুগ উপযোগী প্রেজেন্টেশন তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 26 লক্ষ শিক্ষিত যুবক বেকার। এর মূল কারণ হলো উদ্যোক্তা হওয়ার সীমিত জ্ঞান, ঝুঁকি নিয়ে ভয় এবং চাকরি নির্ভর হওয়া। কিন্তু অনেক তরুণ আছে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করছে। এদের মধ্যে কেউ কেউ প্রতি ঘন্টায় প্রায় 15,000 টাকা আয় করে। প্রায় 7 লক্ষ তরুণ যারা ফ্রিল্যান্সিং করে তারা 2022 সালে প্রায় 10,000 কোটি টাকা ফরেন রেমিটেন্স নিয়ে আসছে, যেটা 2023 সালে 21,000 কোটি টাকা। তারা ঘরে বসে কাজ করে, তারা কোনো অফিসে যায় না। পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যারা পলিসি তৈরি করবেন তাদের মাথায় রাখতে হবে এর ফল পাওয়া যাবে 2030-এর পর।
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার হামিদ বলেন, যারা তরুণ উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে ব্যবসা করেছেন তাদের অনেকেই জানেন না ব্যবসাতে লোন নিয়ে কিভাবে সঠিকভাবে কাজে লাগাতে হয়, যার জন্য অনেকেই ব্যবসা ঠিক মতো পরিচালনা করতে পারেন না। তাই লোন নিয়ে কিভাবে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয় তার সম্যক ধারণা থাকা অতি জরুরি। বিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ নিয়াজ আলী চিস্তি বলেন, আমাদের তরুণ প্রজন্মের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে, সেটাকে স্কিল ডেভেলপমেন্ট এর দ্বারা কাজে লাগাতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ করা সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন বিসিসিআইয়ের পরিচালক কমিটির চেয়ারম্যান বৃন্দ ও সদস্যবৃন্দ। ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।